মধ্যরাতে অতিরিক্ত ভারী বৃষ্টি চাপে ঘরটা ভেঙে গেল। আমার একটাই ঘর, আমি বহুত নিম্ন শ্রেণীর মানুষ, তো দিন আনি দিন খাই, তো এর মতো অবস্থায় ঘর থাকার মতো আমার আর নাই কিছুই। মানে মানে হাঁড়ি পতিলা যেটা ঘরে রান্না বান্না করার সাজ সরঞ্জাম ছিল সব বন্যায় ভেসে চলে গেছে। অলরেডি বন্যা তো বলা চলে না, এটা মেঘের বৃষ্টি। তো যাই হোক, যাতে একটু সরকারি সহায়তা পাই। কখন বৃষ্টিটা হলো? ও রাতটা মোটামুটি 1টা থেকে 4টে পর্যন্ত প্রবল মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আমার অনেক মালপত্র সব চলে গেছে ঘরে, আর যে সমস্ত মালপত্র রয়েছে, মাটির বাড়ি তো, তো যাই হোক আর মালগুলো বেরও করতে পারছি না। তো এই অবস্থায় রয়েছে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া করে জলে আপনার রাতে জল হলো, দিয়ে সেই জল অবস্থায় ঘরটা পড়ে গেল। তখন কটা বাজে? মোটামুটি না, ওই ওই 3:30 পৌনে 4টে বটে। মানে 3:30 এরকম সময় ভেঙে গেছে। 3:30 পৌনে 4টের মধ্যে ভেঙে গেছে। আপনাদের পাড়াতে কতগুলো বাড়ি? এইটা আমার, আর এই যে একটা সামনে রয়েছে, আর একটা ওইখানে রয়েছে। আচ্ছা, মানে 4-5টা ভেঙে গেছে। হ্যাঁ প্রশাসনের কেউ এসেছিল? হ্যাঁ এসেছিল প্রশাসন। কিছু বলেছে? ইয়ে নাম শুধালো, নাম শুধালো, দিয়ে কে একটা লেখালেখি করলো, দিয়ে চলে গেল, বললো ঠিক আছে দেখছি, এরকম। গতকাল রাত্রে নানুর ব্লক জুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। 230 mm বৃষ্টি নানুরে, কীর্ণাহার এলাকায় 200 mm বৃষ্টি। তার ফলে ইনান্ডেশন প্রচুর ঘটেছে। নানুর পঞ্চায়েতের মধ্যে নানুর, শাকুলিপুর এই সমস্ত জায়গাগুলো পুরো জলের তলায়। বেশ কিছু মাটির বাড়ি ধসে পড়েছে, আমরা রিপোর্ট কালেকশন করছি। এছাড়া উচ্চকরণ গ্রাম পঞ্চায়েতের, উচ্চকরণ বন্দর এই সমস্ত জায়গাতেও কিছু মাটির বাড়ির পড়ে যাওয়ার খবর এসেছে, আমাদের এনকোয়ারি চলছে। এবং কীর্ণাহার এলাকাতেও আবার ক্যানেল ওভারফ্লো হয়ে কিছু জায়গা পশ্চিমপট্টিতে জলমগ্ন হয়েছিল। ক্যানেলের ইরিগেশনের তরফ থেকে অ্যাকশন নেওয়ার ফলে এখন ওই জলটা আস্তে আস্তে কমছে। আমরা সমস্ত বিষয়টা পর্যবেক্ষণে রাখছি, গ্রাম পঞ্চায়েত অ্যাক্টিভলি কাজ করছে। আমরা দেখতে পাচ্ছেন এমএলএ সাহেব আমাদের সঙ্গে একসঙ্গে আমরা ভিজিট করছি সকাল থেকে। আশা করি এবার জেলাতেও আমরা রিপোর্ট পাঠিয়েছি, বাকি বিস্তারিত রিপোর্ট ছবি সহ আমরা কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দেবো।